15ই আগস্ট একটি দুঃখজনক ঘটনা সংঘটিত হয়, যেখানে গণতন্ত্রের উত্তরণের সকল দরজা বন্ধ থাকে, সেখানে অগণতান্ত্রিক প্রক্রিয়া কোনো না কোনো সময় উন্মুক্ত হতে বাধ্য হয়। সাংবিধানিকভাবে এমন একটা প্রক্রিয়ার রচনা করেছিলেন যাতে করে ভোটের মাধ্যমে কোনোদিন আর ক্ষমতার পরিবর্তন না হয়। বাংলাদেশের স্বাধীনতার অস্তিত্ব আমরা অনুভব করি এই 7ই নভেম্বর। অরক্ষিত স্বাধীনতা যে পরাধীনতার নামান্তর, তা অনুধাবন করি আজকে 7ই নভেম্বর। এই ঐতিহাসিক 7ই নভেম্বর বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার এবং সুসংহত করার একটি ঐতিহাসিক দিবস এবং আমাদের জাতীয় জীবনের জন্য শিক্ষা। যেই কারণে 1975 সালে 15ই আগস্ট একটি দুঃখজনক ঘটনা সংঘটিত হয়, আমরা সকল হত্যাকাণ্ডের নিন্দা করি, কিন্তু সেটা ইতিহাসবিদরা বিশ্লেষণ করেছিলেন, যেখানে গণতন্ত্রের উত্তরণের সকল দরজা বন্ধ থাকে, সেখানে অগণতান্ত্রিক প্রক্রিয়া কোনো না কোনো সময় উন্মুক্ত হতে বাধ্য হয়। ঠিক আওয়ামী বাকশালী সরকার তখন সেই অবস্থার সৃষ্টি করেছিল বাংলাদেশে, যেটা শেখ হাসিনা কলা কৌশলের মধ্য দিয়ে সাংবিধানিকভাবে এমন একটা প্রক্রিয়ার রচনা করেছিলেন যাতে করে ভোটের মাধ্যমে কোনোদিন আর ক্ষমতার পরিবর্তন না হয়। তো সুতরাং ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়নি, একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে ভোটের সেই অধিকারকে ফিরিয়ে নিয়ে এসেছে বাংলাদেশের জনগণ। এই গণ অভ্যুত্থান একটি প্রক্রিয়া, এটা জনগণের অভিপ্রায় প্রকাশের একটি মাধ্যম। মুক্তিযুদ্ধ স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার আদায়ের আরেকটি মাধ্যম। একটি জাতির স্বাধীনতা যখন ইউনাইটেড নেশনসের চার্টার অনুসারে জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণ অধিকার, সেলফ ডিটারমিনেশন অব দি নেশনস, যেটা রিকগনাইজড ওয়ে, সেই হিসাবে জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য স্বাধীনতা ঘোষণার অধিকার আছে, এবং সেই স্বাধীনতা কোথাও রক্তাক্তভাবে অর্জিত হয়। আমাদের দেশে তাই হয়েছে। এই 7ই নভেম্বর বাংলাদেশে এমন একটি শিক্ষা আমাদেরকে দেয়, যখনই প্রয়োজন হবে বাংলাদেশের মানুষ, সিপাহী জনতা, সকল শ্রেণী পেশার আপামর জনসাধারণ বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ সৃষ্টি করবে, এবং সেই প্রতিরোধের মাধ্যমে তারা তাদের দেশের স্বাধীনতার, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে রক্ষা করবে।